মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে গেছে। অ্যাপল ও গুগল অ্যাপ স্টোর থেকেও এটি অদৃশ্য হয়ে গেছে। বন্ধ করার আইন কার্যকর হওয়ার আগে এই ব্ল্যাকআউটের অংশ হিসাবে এটি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীন মালিকানাধীন ভিডিও অ্যাপ সম্পর্কে জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে, তবে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সম্ভবত নিষেধাজ্ঞা থেকে ৩ মাসের ছাড় দেবেন। আসুন আমরা উত্তর আমেরিকার প্রযুক্তি সংবাদদাতা লিলি জামালির সাথে কথা বলি, যিনি আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে রয়েছেন। তাই লিলি, শুধু আমাদের বলুন, এই মুহূর্তে যখন আমেরিকার মানুষ টিকটকে অ্যাক্সেস করার চেষ্টা করে তখন কি হয়? আমি আপনাকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি কারণ আমার ফোনে এটি এখনই খোলা আছে এবং আমি একটি বার্তা পাচ্ছি যে বলে দুঃখিত টিকটক এখন উপলব্ধ নয় এবং আমি কল্পনা করছি যে ১০০ এবং ৭০ মিলিয়ন অন্যান্য আমেরিকান ব্যবহারকারী এখন সেই একই বার্তা পাচ্ছেন। এরপর বলা হয় যে টিকটক নিষিদ্ধ করার একটি আইন জারি করা হয়েছে। এটি এখানকার গল্পের একটি অংশ। এটি গত বছর কংগ্রেস দ্বারা পাশ করা আইনের অংশ, যার কথা আপনি উল্লেখ করেছেন যে অ্যাপের চীনা মালিকানা নিয়ে জাতীয় নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে এটি গৃহীত হয়েছিল। কিন্তু টিকটকের এই বিবৃতিতে বাদ পড়ে গেছে যে টিকটক এবং তার চীনা মালিক, তাদের এই অ্যাপটি একটি মার্কিন ক্রেতার কাছে বিক্রি করার জন্য ৯ মাস সময় ছিল এবং তারা তা করেনি। অবশ্যই, এই দুটি বিকল্পই স্পষ্টতই কোম্পানির পক্ষে অপ্রীতিকর, কিন্তু এই মুহূর্তে, আপনি জানেন, তারা তাদের নিষ্পত্তির জন্য প্রতিটি আইনি পথ শেষ করেছে। তারা এটিকে একটি মার্কিন আপিল আদালতে নিয়ে গেছে যেখানে আইন বহাল ছিল। সুপ্রিম কোর্ট শুক্রবার তাই করেছে। তাদের অবশ্যই, আপনি উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সহযোগী রয়েছে, যিনি পরের দিন, তাই সোমবারে দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি, যেমন আপনি উল্লেখ করেছেন, বলেছেন যে তিনি প্রায় ৩ মাসের ছাড় দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হল আইনত তিনি আসলে তা করতে পারেন কিনা। তাহলে কোম্পানিটি এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত কেন নিয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্পের মতো তার একটি খুবই শক্তিশালী সহযোগী রয়েছে? আমেরিকানরা কিভাবে টিকটকে অ্যাক্সেস করে এবং কোন কোম্পানিগুলি দায়ী হতে পারে যদি তারা এটিকে অ্যাক্সেসযোগ্য করে তোলে সে সম্পর্কে ইকোসিস্টেম সম্পর্কে আমাদের বলুন। এখনই এই আইন বলবৎ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নন। জো বাইডেন রাষ্ট্রপতি, যেমন আপনি জানেন, এবং যদিও জো বাইডেন বলেছেন যে তার প্রশাসন বলেছে যে তারা এই আইন প্রয়োগ করবে না, তবে এখানে জড়িত কোম্পানিগুলি টেকনিক্যালি আইন লঙ্ঘন করছে যদি তারা স্থিতাবস্থা বজায় রাখতে থাকে, তাই এতে ওরাকলের মতো কোম্পানিগুলিও অন্তর্ভুক্ত থাকবে। ওয়েব হোস্টিং পরিষেবা। তাদের সার্ভারে মূলত তাদের সমস্ত ডেটা রয়েছে এবং তাই তারা ব্যবস্থা নিয়েছে। সম্ভবত আপনি অ্যাপ স্টোরগুলি উল্লেখ করেছেন, তাই অ্যাপল এবং গুগল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় অ্যাপ স্টোর পরিচালনা করে, যেখানে বেশিরভাগ আমেরিকানরা অ্যাপটি রাখার জন্য তাদের ডিভাইসে টিকটক রাখতে যায়। ইকোসিস্টেমের এই বিভিন্ন দিক। এই বিভিন্ন কোম্পানি সবাই আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছিল যদি তারা রবিবার থেকে কিছু না করে এবং তারা সম্ভবত খুব বেশি জরিমানারও মুখোমুখি হয়েছিল। সুতরাং হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প সোমবারে দায়িত্ব গ্রহণ করেন এবং করতে পারেন। এই বিভিন্ন কোম্পানিকে বলুন যে তিনি তাদের আশ্বস্ত করার চেষ্টা করতে পারেন তবে তারা এখনও আইন লঙ্ঘন করছে যদি তারা কিছু না করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক অপারেশনগুলি কিনতে পারে এমন সম্ভাব্য ব্যক্তি বা কোম্পানি সম্পর্কে আমাদের বলুন। এবং গুরুত্বপূর্ণভাবে, ডোনাল্ড ট্রাম্পের কিছু সহযোগী। হ্যাঁ, এমন বেশ কয়েকটি সম্ভাব্য প্রার্থী এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে পারপ্লেক্সিটি এআই, যা সাম্প্রতিক বছরগুলিতে উদ্ভূত হওয়া অনেকগুলি এআই স্টার্টআপের মধ্যে একটি। কিন্তু ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ট্রেজারি সচিব স্টিফেন মনুচিন, যিনি আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন। বছরের শুরুতে যখন আইন প্রথম কার্যকর হয়। আরেকজন বিশিষ্ট প্রার্থী হলেন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককট, যিনি বিনিয়োগকারীদের একটি দলকে একত্রিত করেছেন। তিনি মিডিয়া রাউন্ডে করেছেন অ্যাপটি নিয়ে কি করতে চান তা নিয়ে অনেকগুলি সাক্ষাৎকার দিয়েছেন।